সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সবাইকে দেখাবো কিভাবে পদ্মা পাড়ের বাউলিয়ানার চারপাশে সন্ধ্যা নেমে আসে সেই দৃশ্য। দেখুন, আমার সম্মুখেই একটি গাছের সমারোহ দেখা যাচ্ছে, আর তারপরে পদ্মা নদী ওই দূরে দূরে বলতে একদম নিকটেই। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে 1 মিনিট সর্বোচ্চ পদ্মা। আর ওইখানে যেখানে ছোট্ট কলা গাছের সেটা হচ্ছে পদ্মা পাড়ের বাউলিয়ানার জমি। দেখুন, তার চারপাশটা অনেক ফসল উঠে গেছে, ফসলি জমি, দূরে গ্রাম। দেখুন কি সুন্দর দৃশ্য, সন্ধ্যা নেমে আসছে, বাতাস বইছে, বেশ বাতাসের গতি, খুবই ভালো লাগছে। সারাদিন তীব্র গরম ছিল, এখন পদ্মার পাড়ে একটু আগে আসলাম, এত বাতাস, শরীর মন সব কিছু জুড়িয়ে যাচ্ছে। দেখুন, ওহ কি যে শান্তি, কি যে প্রশান্তি। আর এই প্রশান্তিকে নিজের করে ধরার জন্য এবং দীর্ঘস্থায়ী করার জন্য এই জমিটি কেনা, যেখানে ঘর তুলব, একটা লাইব্রেরি থাকবে, গানের আসর থাকবে, থাকার ব্যবস্থা থাকবে। চেষ্টা করব ছোটোখাটো রান্নাবান্নার ব্যবস্থাও যাতে বনভোজনের মতো কিছু করা যায়, বিভিন্ন সময় অনুষ্ঠানে খাওয়া দাওয়া করা যায়। কেউ চাইলে পরে আমার প্রিয়জন যারা এখানে সে অবস্থানও করতে পারবে চড়ুই ভাতির মতো। দেখুন কি সুন্দর। ওই যে বাঁ পাশেই আমাদের স্থানীয় একটি গ্রামের খেলার মাঠ। এখনও বাচ্চা কাচ্চা খেলাধুলা শেষ হয়েছে, কিন্তু এখনও কেউ কেউ ওই ফুটবল করছে, ফুটবল নিয়ে খেলছে, ওদের ওই কথা ভেসে আসছে। দেখুন কি সুন্দর। ক্রমেই অন্ধকার, এই কথা বলতে বলতেই কিন্তু অন্ধকার বেড়ে গেল। কি যে মনোমুগ্ধকর দৃশ্য। দেখুন, ওই যে দূরে একটি গ্রামের একটি বাড়িতে লাইট জ্বলছে, ওই যে এই কাছে একটা বাড়ি, এখানেও আলো জ্বলছে। দেখুন কত সুন্দর দৃশ্য, প্রশান্তিময় দৃশ্য। পদ্মা পাড়ের বাউলিয়ানা মানেই শান্তিতে 16 আনা। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।